এইরকম একটা দ্বন্দ্ব এক এলাকায় চলছে। তো এখন দুই পক্ষের মুরব্বীরা বসছে দ্বন্দ্ব মিটিয়ে দেবার জন্য। তো একজন দাঁড়াইয়া বলতেছে, আমি একটা কথা বলতে চাই। মুরব্বীরা এর চিনে না, বলে তুমি কোন গোষ্ঠীর, তুমি কোন জাতের, কোন সম্প্রদায়ের? তো এই লোকটা বলতেছে, আমি হযরত আদম আলাইহিস সালামের ভাইয়ের গোষ্ঠী। তখন মুরব্বীরা কইতেছে, এই কি কথা? আদম আলাইহিস সালামের ভাই বলতে তো পৃথিবীতে কেউ আমাদের জানা নাই। সকলে বলতেছে, এই পাগল, আদম আলাইহিস সালামের ভাই এটা তুমি পাইলা কই? হে দাঁড়ায় বলতেছে যে আদম আলাইহিস সালামের ভাই নাই। আপনারা কি বলতেছেন যে আদম আলাইহিস সালামের ভাই নাই? বলে হ্যাঁ, আমরা এরই জানি। আমরা আদম আলাইহিস সালাম এক নবী, প্রথম পয়গম্বর, প্রথম নবী এবং প্রথম মানুষ। ওই একজন মানুষ থেকেই তো আমাদের জন্ম। তখন এই লোক বলে, তাহলে আমি পাগল নাকি আপনারা সকলে পাগল? যদি আদম আলাইহিস সালামের ভাই পৃথিবীতে কেউ নাই, সকলে এক আদম সন্তান হয়, তাইলে দুইটা জাত আর দুইটা সম্প্রদায় হয় কিভাবে? আমরা এখানে যারা বসছে দুইটা দল নিয়া, সম্প্রদায় নিয়া, আমাদের এই বসাই তো ঠিক নেই। তাইলে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছে ব্রিটিশ। আমরা এই বিভাজন দেখতে চাই না, ঠিক না বেঠিক? আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী। সেই হিসেবে আমরা এক কাতারে যদি এখন দাঁড়ায়া যাই, এখন যে সিচুয়েশন, বাংলাদেশে ইসলাম টিকবে না, এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক না বেঠিক? আমরা একা একা জান্নাতে যাইতে চাই না, আমরা দুনিয়ার সকল মানুষকে নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? কারণ আমরা এক আদম সন্তান। আমার আঙ্গুল কাটলে রক্ত বের হবে লাল। আমাদের প্রতিবেশী যে সকল হিন্দু ভাইয়েরা আছেন, তাদের যদি আঙ্গুল কাটে তো রক্ত বের হবে সবুজ। কি বলেন? আমাদের পৃথিবীতে যে সকল খ্রিস্টানরা আছে, তাদের যদি আঙ্গুল কাটে তাহলে রক্ত বের হবে সাদা। যারা বৌদ্ধ আছে, তাদের আঙ্গুল কাটলে রক্ত বের হবে হলুদ। যারা ইহুদি আছে, তাদের রক্ত বের হবে নীল, নাকি একই রং, লাল রক্ত বের হবে। আমাদের দেহে যেহেতু একই রক্ত বহমান, এই কারণে আমার রক্তের রং আমার যে ভাই লালন করে, ধারণ করে, তাকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ঠিক না বেঠিক? এই কারণে আমরা তাদেরকে আমাদের হৃদয় থেকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে, সাম্প্রদায়িক যে এটা দূরত্ব, বলে হিন্দু সম্প্রদায়, বলে মুসলিম সম্প্রদায়, আলাদা সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে। এরপরে শুধু হিন্দু আর মুসলিম আলাদা নয়, বরং মুসলমানদের মধ্যেই সাম্প্রদায়িক বিভাজন আছে। বলে ও শেখ আর ও মাই মাই, এই বলে কি বলে কেন? আমি এই কথাগুলি খোলাসা করে বলছি কেন? আমাদের সমাজে যে ব্যাধিগুলি আছে, আমরা সকল ব্যাধি, সকল রোগের নিরাময় করতে চাই, ঠিক না বেঠিক? আমরা যেমন কুফর শিরকের বিরুদ্ধে কথা বলতে চাই, আমাদের সমাজে চলমান সবগুলি আত্মার রোগ ব্যাধির চিকিৎসা করতে চাই, ঠিক না বেঠিক? এখন মুসলমানদের মধ্যে আলাদা সম্প্রদায়, কেউ শেখ বা বলে বাঙ্গাল, আর কেউ বলে মাইমাল বা ফিশারম্যান। এই বলে এমন ভাবে পৃথক হয়ে গেছে। হিন্দু মুসলিমে যেমন বিয়ে নাই, মাইমালে আর বাঙালি বিয়ে নাই, শেখে আর ফিশারম্যানে বিয়ে নাই। অথচ গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ করে গেলাম, অনলাইনে হয়তো অনেকে শুনবেন,
গোটা দুনিয়ার কোন আলেম যদি এই কথা বলতে পারে যে মাইমালি আর বাঙালি বিয়ের কোনো সুযোগ নাই অথবা জায়েজ নাই অথবা উত্তম না, এমন প্রমাণ করতে পারে, তাহলে আর কোনো ওয়াজ করব না। আমরা এক কলিমার শরীক, কিন্তু এখানে একটা ডিভাইড করা হয়েছে। এই ডিভাইড কে করেছে? এটা ব্রিটিশ করেছে। ব্রিটিশের সিস্টেম ছিল ডিভাইড এন্ড রুল, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো আর তাদের উপর রুল প্লে করো, বিচার করো। আরবিতে একটি প্রবাদ আছে, আল মুসাম্মা বিল মালিকি লা ইয়াখযাউ লিগাইরিহি, যার নাম বাদশা হয়ে যায়, যে স্বতন্ত্র পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়, সে অন্যের কাছে মাথা নত করতে চায় না। যদি আলাদা আলাদা সম্প্রদায় হয়, আলাদা আলাদা গোষ্ঠী হয়, বিশেষ করে মুসলমানদের মধ্যে দেখবেন কত জাতের গোষ্ঠী খানদান বানাইছে। কাউকে বানাইছে দেওয়ান, কাউকে বানাইছে খান, কাউকে বানাইছে পাঠান, কাউকে বানাইছে খন্দকার, কাউকে বানাইছে বেগ, কাউকে তালুকদার, কাউকে বাঙ্গাল, কাউকে মাইমাল। এইগুলির ইতিহাস গাড়ায় দেখবেন এগুলি ব্রিটিশদের দেওয়া উপাধি। কোরআন হাদিস ঘাটাইলে আপনি এই সকল কোন নাম আপনি পাইবেন না, অস্তিত্ব নাই। এগুলি কেন করা হয়েছে? মুসলমানদের মধ্যে আলাদা খানদান হবে, গোষ্ঠী হবে, তাদের মধ্যে পরস্পরের ঝগড়া হবে, আর আমরা ব্রিটিশরা বিচার করব, আমাদের বিরুদ্ধে মুসলমানেরা ঐক্যবদ্ধ হইয়া আর লড়াই করতে পারবে না। এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই সত্য জানার এবং বুঝার পরেও আমাদের মুসলিম সমাজে এই বিভাজন এখনো জিইয়ে রাখা হয়েছে। বলেন এটা ইসলামের জন্য লাভ নাকি লস? যারা জানে না তারা হয়তো এটাকে লালন করে, কিন্তু যারা আলেম সম্প্রদায়, গোটা বাংলাদেশে আলেম কি কম আছেন? বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের মধ্যে কেউ এই পর্যন্ত মাইকে এই কথা বলছেন আপনি শুনবেন? শুনেন নাই? এই কথা বলবে না। কেন বলবে না? এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কেন বলবে না? আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনি কাউন্টার করেন। আমি গোটা বাংলাদেশের যে কোন জায়গায় আপনার সাথে আমি ডিবেট করতে প্রস্তুত আছি। তাহলে এই যে এটা ডিবেট, দ্বন্দ্ব, আপনি কাউন্টার করেন। আমি গোটা বাংলাদেশের যে কোন জায়গায় আপনার সাথে আমি ডিবেট করতে প্রস্তুত আছি। তাহলে এই যে এটা ডিবেট, দ্বন্দ্ব,